প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। বেশ ভালো করে গরম করে কড়াইয়ের গায়ে তেলটা লাগিয়ে নেওয়ার পরে নুন হলুদ মাখানো মাছ আমি দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি কাতলা মাছ, বেশ বড় বড় বিয়েবাড়ি স্টাইলের মতন পিস করা। তো কাতলা মাছটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। বেশ ভালো করে ভেজে নেওয়ার পরে তুলে নিলাম। এই মাছের রেসিপিটা দেখো, গরমকালে এরকম হালকা পাতলা মাছের ঝোল গরম ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিলাম এরকম লম্বা করে কেটে রাখা আলু দিয়ে একটু নাড়াচাড়া করছি। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি বাটিতে। এর মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে জল দিয়ে আগে থেকেই আমি রেখে দিয়েছিলাম। তাহলে কি হয়, গুঁড়ো মশলা আগে থেকে যদি একটু জল দিয়ে রাখো না, মনে হবে বাটা মশলা, সেই জন্য। তারপরে যখন আলুটা একটু ভাজা হয়েছে, মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে একটু বেশ ভালো করে কষাচ্ছি। দেখো, যখন ওপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিয়েছি ঝোল। পরিমাণ মতন ঝোল দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম 2 মিনিট মতন। যখন আলুটা গলে এসছে তখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা দিয়ে আমি আরও খানিকক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। বেশ ফাইনালি মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে। দেখেছো কত তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও বেশ ভালো। আলুটা যখন গলে গেছে দেখে নিলাম একবার চেক করে, তারপরে ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে ঢেকে রেখে দিয়েছিলাম রেস্টে খানিকক্ষণের জন্য। আর তারপরে তৈরি হয়ে গেলে এই মাছের ঝোলটা। এটা খেতে ভীষণ ভালো হয়। গরমকালে এরকম হালকা পাতলা মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, বা এটা রুই মাছ দিয়েও করতে পারো, ভীষণ সুস্বাদু হয়। একবার বাড়িতে বানিয়ে দেখো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও অন্য রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।